আসসালামু আলাইকুম, আমি আব্দুল মোতালেব বিএনআইএস হোম স্কুল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পার্টের আর্টিকেল উপরে কথা বলবো। আর্টিকেল মূলত আজকে যে পার্ট নিয়ে কথা বলবো আপনারা জানেন, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। আমি মূলত আজকে কথা বলবো আর্টিকেল এ এবং এন এর ব্যবহার এবং এর বিভিন্ন দিক নিয়ে। আসলে তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে কিছু শেখার জন্য। আমি সর্বপ্রথম আলোচনা করব যে বিষয়টা নিয়ে আর্টিকেল কি, অথবা আর্টিকেল কি হিসাবে কাজ করে, কোন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে, এর সাথে অন্য অন্য যে জিনিসের পার্থক্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আসেন আর্টিকেল কি। আর্টিকেল জানি আমরা বাংলায় পদাশ্রিত নির্দেশক আর্টিকেলকেই বাংলাতে পদাশ্রিত নির্দেশক আর্টিকেল এ এন দিয়ে আমরা জানি। এটি মূলত ডিটারমিনার গ্রুপের অন্তর্গত। ডিটারমিনার কি? ডিটারমিনার হলো মূলত সংখ্যা, পরিমাণ এবং আর্টিকেলকে ডিটারমিনার বলে। ডিটারমিনারটা হলো মূলত সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। এই তিনটাকেই আর্টিকেল বলে, যেটা আমরা শিখেছি সকল অবজেক্ট এক্সটেনশন, আবার সকল এক্সটেনশন অবজেক্ট নয়। ঠিক তদ্রূপ এখানে সকল আর্টিকেল ডিটারমিনার আর সকল ডিটারমিনার আর্টিকেল নয়। সেমলি এখানে ডিটারমিনার কি হিসাবে কাজ করে? ডিটারমিনার আমরা যেমন সংখ্যা বোঝাই, সকল সংখ্যা ডিটারমিনার অন্তর্গত। পরিমাণ যেটা আমরা অ্যাডজেক্টিভ নাম্বার বলে থাকি, অন্যথায় আমরা অ্যামাউন্ট যেটা পরিমাণ, কি পরিমাণ, অথবা এগুলো ডিটারমিনার। আর আর্টিকেল এর ডিটারমিনার একটা পার্ট। এখন আর্টিকেল আমরা অ্যাডজেক্টিভ, আর্টিকেল মূলত আর্টিকেল মতো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এ ম্যান, নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। তবে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য রয়েছে, একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই আর্টিকেল যেমন গুড ম্যান, এখানে এক হিসেবে আমরা এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মধ্যে একটা পার্থক্য রয়েছে, দুইটাই ডিটারমিনার। অ্যাডজেক্টিভের আমাদের কম্পারেটিভ ফর্ম হয়, যেমন গুড, বেটার, বেস্ট। অন্যদিকে টল, টলার, টলেস্ট। এই আর্টিকেলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো, এখানে আমাদের মূল যে অ্যাডজেক্টিভ এটার মতো কাজ করে না। এটা অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে, তবে আসল অ্যাডজেক্টিভের মতন না। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম হয়, আর্টিকেলের হয় না। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো, মূল অ্যাডজেক্টিভের সাথে এটা একটা পার্থক্য। আশা করি বুঝতে পারছো। এখন আসো আর্টিকেল কত প্রকার। আর্টিকেল আমরা নর্মালি ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট মানে ফিক্সড, নির্দিষ্ট, দা। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে গিয়া ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে আমরা প্রথমে দুইটা পাই, দুটি এ এবং এন। মূলত এর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারগত গীতে আমরা একটু পার্থক্য পাই। কীভাবে পাই? আমরা নর্মালি যদি আমরা ভাউল হয়, ভাউল ওয়ার্ড আর কনসোনেন্ট, নর্মালি দেখেন ভাউল এবং কনসোনেন্ট যদি কোনো নাউনের, সিঙ্গুলার নাউনের পূর্বে ভাউল হয়, যেমন আমরা এখানে এটা নাউন, এর আগে ভাউল এসেছে, এই জন্য আমরা নর্মালি এন বসাবো। অন্য জায়গায় যেমন প্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউন এ। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি কনসোনেন্টের নাউন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা এ বসাবো। আর ভাওয়াল যদি কোনো হয়, ভাওয়াল আমরা জানি ভাওয়াল ওয়ার্ড হচ্ছে কি, আমরা এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা ভাওয়াল বলি। অর্থাৎ মূলত আর্টিকেলটা ইউজ করে সাউন্ডের উপরে, যেহেতু সাউন্ডের সাথে আমরা পরিচিত না, সেক্ষেত্রে আমি অতটুকু যাচ্ছি না। আমরা মূলত আমাদের এই পাঁচটি ভাওয়াল থাকলে আমরা এন বসাবো, আর বাকি ওয়ার্ডগুলো শব্দগুলো থাকলে আমরা কনসোনেন্ট বসাবো। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন আমি আপনাদের দেখাবো কিছু ব্যতিক্রম রুলস আছে, ব্যতিক্রম রুলসগুলো দেখাবো। সর্বপ্রথম আমরা
ওয়ান। এই ওয়ানের পূর্বে ওটা ভাওয়াল হওয়া সত্ত্বেও, ওয়ানটা ভাওয়াল হওয়া সত্ত্বেও ওয়ান শব্দের আগে এন না বসে এ বসে। যেমন আই স এ এন ওয়ান আইড ম্যান। এখানে এই ওয়ান শব্দ রয়েছে, ওয়ান শব্দটা ব্যতিক্রম। ওয়ানের আগে এটা কনসোনেন্ট হওয়া ভাওয়াল হওয়া সত্ত্বেও এখানে এন না বসে বসবে এ। এই ওয়ান একটা শব্দ, কয়েকটা ওয়ার্ড রয়েছে। ওয়ান শব্দটার আগে নিয়ম অনুযায়ী বসার কথা ছিল এন, কিন্তু এখানে এন না বসে বসবে এ। এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম নাম্বার 2, এইচ। এইচের উচ্চারণ যদি কোনো হ হয় অথবা এইচের উচ্চারণ যদি থাকে, উচ্চারণ থাকে তাহলে আমরা এইচের আগে আমরা এ ইউজ করব। আমরা এ অথবা এ ইউজ করব। যেমন এ হোটেল, এ হার্স। অন্যথায় এসির উচ্চারণ যখন আমরা থাকবে না, এসির উচ্চারণ কি সাউন্ডটা কি হয়ে যাবে, থাকবে না। না থাকলে আমরা এসির উচ্চারণ আমরা নেব না। যেমন অনেস্ট, যেমন অ্যান অনেস্ট ম্যান। এখানে এসির উচ্চারণটা নেই, আমরা ও আছে। যেমন অ্যান আওয়ার, অ্যান আওয়ার। এখানে আমাদের বসার কথা ছিল এ, কিন্তু এখানে যেহেতু আমাদের এইচের উচ্চারণটা লেস হয়ে গেছে, উজ্জ্ব রয়েছে, এক্ষেত্রে ডিম হয়ে গেছে, এক্ষেত্রে আমরা এখানে এ না বসে আমরা এন ইউজ করব। দ্যাট মিনস এসের উচ্চারণ যে নাউন সাইলেন্ট থাকবে সেক্ষেত্রে আমরা এন ইউজ করব। এখানে এরপর ওয়ার্ডটা উল্লেখ হবে। আর এসের উচ্চারণ যদি কোনো হয় আমরা এখানে যেমন হোটেল এইচ উচ্চারণ রয়েছে, আর এ হর্সের উচ্চারণ রয়েছে। এক্ষেত্রে আমরা এখানে এসের উচ্চারণ থাকলে এ এন, না থাকলে এন। নাম্বার 3, এর উচ্চারণ যদি কোনো আমরা পাই সেক্ষেত্রে আমরা এখানে যেমন এক, এখানে এর উচ্চারণ আছে, আমরা এখানে এন বসাবো। অথবা অ্যাপল, অথবা অ্যাপল, কি বলা যায়, এলিফ্যান্ট। দেখেন এখানে এর উচ্চারণটা আছে। এর উচ্চারণ যদি কোনো থাকে সেক্ষেত্রে আমরা আমরা এখানে এন বসাবো। এর উচ্চারণ যদি না থাকে অনেকগুলো ওয়ার্ড আছে, খুবই কমন কিছু ওয়ার্ড রয়েছে। যেমন ইউনিভার্সিটি, UNIVER, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিফর্ম, যেটা তোমরা প্রপার ইউনিফর্ম, ইউরোপিয়ান। দেখেন এখানে কোথাও ইউর উচ্চারণটা সরাসরি নেই, সরি, ইউনিক। এটা ইউ হবে, সরি। ইউর উচ্চারণ যদি কোনো থাকে সেক্ষেত্রে আমরা ইউর উচ্চারণ, যেমন ইউর উচ্চারণ এখানে ইউর উচ্চারণটা নেই, যার কারণে এখানে এ না বসে আমরা এখানে বসার কথা ছিল এন, হয়ে গেছে এ। ঠিক ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউরোপিয়ান, ইউর উচ্চারণ যখন ইউর উচ্চারণ যখন উচ্চ থাকবে তখন আমরা এখানে ইউজ করব ইউ অথবা ইউরোপিয়ান। দেখেন ইউরোপিয়ান, ইউর উচ্চারণ যখন আমরা এখানে পাই সেক্ষেত্রে ইউরোপিয়ান মানে ইউর উচ্চারণটা হলে আমরা এখানে ইউ না বসিয়ে
ইউ যদি কোনো ইউর মতো উচ্চারিত না হয়, যদি কোনো আমরা অন্য সাউন্ড আসে, তাহলে আমরা এক্ষেত্রে এন না বসে এ বসাবো। অন্যদিকে ই, এর উচ্চারণ যদি কোনো থাকে ই এর উচ্চারণ যদি কোনো আমরা উচ্চারণ যদি কোনো পাই, ই এর উচ্চারণ যদি কোনো আমরা পাবো, সেক্ষেত্রে আমরা যেমন এন এক ইউজ করেছি, এন এক মানে এখানে এর আগে কি হয়েছে, এখানে ভাওয়াল হওয়ার কারণে এখানে এন হয়েছে, এটা নর্মালি থেকে যাবে। আর ই বা ইউ এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আমরা এন ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা এন ইউজ করতে পারি, যেমন ইম্পর্টেন্ট, ম্যাটার, এখানে আমরা এ না এন বসাবো বলো তো? অবশ্যই আমরা এখানে কি বসাবো, এন বসাবো, কারণ এখানে আই রয়েছে, ইম্পর্টেন্ট বা ভাওয়াল রয়েছে। ঠিক এরকমভাবে কিছু জিনিস রয়েছে, প্র্যাকটিক্যালি তোমরা শিখতে পারবে। এবার আসো অ্যাব্রিভিয়েশন। অনেকে কোশ্চেন করে স্যার অ্যাব্রিভিয়েশন ক্ষেত্রে কী করবো? অ্যাব্রিভিয়েশন মানে কি? যেমন বিএ ব্যাচেলর অফ আর্টস, এমএ মাস্টার্স অফ আর্টস, কিংবা বিবিএস, এই ক্ষেত্রে তোমরা কি করবে? এক্ষেত্রে তোমরা এই প্রথম যে ওয়ার্ডটা রয়েছে, আমি যদি কোনো বি যোগ ই সমান বি, তার মানে প্রথম শব্দ আসছে বি যোগ ই, সেক্ষেত্রে এখানে এন নাকি এ, কোনটা হবে? যেহেতু প্রথম শব্দ বি, সেক্ষেত্রে আমরা এখানে এ বসাবো। অন্যদিকে এমটা যদি করে ভাঙি, দেখো এমটা এ যোগ এম, সেক্ষেত্রে শোনো এম, সেক্ষেত্রে প্রথম আসছে কি কনসোনেন্ট, ভাওয়াল আসলে আমরা এন বসাবো। অ্যাব্রিভিয়েশনের প্রথম ওয়ার্ডটা ভাঙবে, ভাঙার পরে যদি ভাওয়াল আসে তাহলে এন বসাবে, আর যদি কনসোনেন্ট আসে তাহলে এ বসাবে। এরপর আসো কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে, মানে এটা একবার গোল্ডেন রুলস বলা হয়, গোল্ডেন রুলস। হ্যাঁ, গোল্ডেন রুলস অফ আর্টিকেল। গোল্ডেন রুলস কি হবে রাখবেন? এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে একটা গোল্ডেন রুলস, এটা মানে এই তিনটা, দ্যাট মিন্স নাউন অ্যাডজেক্টিভ যদি কোনো শব্দ থাকে, এরপর অবশ্যই এর আগে অবশ্যই নাউন একটা আর্টিকেল বসবে। যেমন আমরা ম্যান গুড, তাহলে এখানে একটা আর্টিকেল, তাহলে কি বসাবেন? এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজে তোমাদের প্রায় 50% আর্টিকেল বসবে। যেমন কি হবে এখানে? এ গুড ম্যান, অথবা টিচার, আইডিয়াল টিচার। এখানে কি হবে? এখানে আছে আমাদের ভাওয়াল, তাহলে অ্যান আইডিয়াল টিচার। এই যে একটা থিওরি, এই থিওরিতে আপনারা যদি কোনো প্র্যাকটিক্যাল ইউজ করেন, অনেক আর্টিকেল আপনারা বসাতে পারবেন। মনে রাখতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়কে দেখবেন, ফুল স্টপ আছে এখানে, ধরেন ফুল স্টপ, এর সবার লাস্ট একটা নাউন রয়েছে, এরপর এর আগে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এর আগে অবশ্যই আপনাকে এ অথবা এন ইউজ করতে হবে। ঠিক যদি আমার পড়ার টপিক না দা, অন্যদিকে দেখেন একটা আছে, অবের আগে একটা ওয়ার্ড আছে, একটি ওয়ার্ড, এরপরও ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ড থাকবে। এইখানে যদি কোনো গ্যাপ থাকে, আমি দায়ের ব্যাপারটা বলতেছি, এটার সাথে এটা যদি একটা ইউনিভার্সাল রুল, এটাও একটা ইউনিভার্সাল রুল। এই অবের আগে যদি একটি ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে এখানে দা ইউজ হয়, প্রায় দা ইউজ হবে। দ্য নেম অফ আর স্কুল, দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। এই দুইটা রুলস, এই এবং ডি এর খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা রুলস মনে রাখবা, তাহলে তুমি যেমন দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ,
ন্যাচারাল বর্নস ন্যাচারাল এই তো দা, এক্ষেত্রে এই অবের আগে একটা নাউন থাকবে, একটা ওয়ার্ড থাকবে। অবের আগে একটি ওয়ার্ড থাকলে অবশ্যই দা হবে। এটা হচ্ছে দি এর ইউনিভার্সাল রুল, এটা থেকে এ এন এর ইউনিভার্সাল রুল। এই দুইটা রুলস তোমরা অবশ্যই মনে রাখবা। যেমন পেশা বা চাকরি, এর আগে এ অথবা এ বসে, এ বসে। পেশা বা চাকরিরা এর আগে, পেশা বা চাকরি এন বসে। যেমন তোমরা এটা অবশ্যই জানো, যেমন হি ইজ আ টিচার, এই যে এ টিচার। যেমন হি ওয়ার্কস, হি ইজ আ ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার। এই যে পেশা, এগুলো পেশা, এই যে আর্টিকেল এ অথবা এন। বাউল হলে এখানে এন বসতো, আর কিছুই না। এন এর আরেকটা চরম একটা জিনিস, অপরিচিত ব্যক্তি বা বস্তু রাখিয়ে বসে। অপরিচিত, উই ডোন্ট নো বা আই ডোন্ট নো, যে তুমি চেনো না। যেমন আমেন, আমেন, আমান কামস হিয়ার, কামস হিয়ার। এই ব্যক্তিকে আমরা চিনি না, এই ব্যক্তিকে আমরা চিনি না। এর মেয়ে, হু ইজ দ্য ম্যান, অপরিচিত ব্যক্তি। যেমন অ্যান অ্যাক্সিডেন্ট happened last hour। দেখেন অ্যান অ্যাক্সিডেন্ট কোনটা ঘটছে, আই ডোন্ট নো, অ্যান অ্যাক্সিডেন্ট অপরিচিত, মানে অপরিচিত যেটাই হোক, অপরিচিত লাগে আমরা এ অথবা অ্যান ইউজ করব, এ অথবা অ্যান। এটা খুব ইম্পর্টেন্ট, কিংবা কম্পিটিং স্টোরি লেখার সময় পারবা। আদারওয়াইজ তোমাদের যে টেক্সটগুলো রয়েছে এগুলো পড়ার সময় তুমি একটু লক্ষ্য করবা, বুঝে পড়বা। আর্টিকেল আর শেখার আরেকটা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে তোমার যে টেক্সটটা পড়ো ইংলিশ ফার্স্ট পার্টে, এটা যখন বুঝে পড়বা তাহলে ইজিলি তুমি এই আর্টিকেলগুলো শিখতে পারবা। আর্টিকেল আসলে রুলস যতটা না শিখবে ততটা, তুমি যতটা ইউজ করবা অতটা উপরে ভিত্তি করে তুমি আর্টিকেল শিখতে পারবা। অনেকগুলো রুলস আছে এরপরেও। অথবা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এই বসে, কমন নাউন এ অথবা দি বসে, সিঙ্গুলার কমন নাউন পূর্বে। দেখেন এখানে আরেকটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। তাহলে সিঙ্গুলার আই নিড এ কার, রাইট আনসার, আই নিড এ কার, সিঙ্গুলার কার। অথবা আই নিড দ্য কার, অথবা আই নিড ইউর কার, ইউর সিয়ার কার। এখানে বোথ আর রাইট, এই তিনোটাই রাইট, যা লিখছে তাই রাইট। ইউর কার, আপনার পসেসিভ ফর্মটা আর্টিকেল প্রিপার করে, পসেসিভ ফর্ম। দিস ইজ মাই কার, দিস ইজ দ্য কার, বোথ আর রাইট। এক্ষেত্রে যে আমরা পসেসিভ ফর্মটাও আর্টিকেলে কাজ করে থাকে। পসেসিভ ফর্ম আরেকটা জিনিস শিখে দিই, এই আমরা পসেসিভ ফর্ম পসেসিভ, এ পসেসিভ ফর্ম আর প্লাস আর্টিকেল একসাথে বসে না, একসাথে বসে। তোমরা যখন ইউজ করবা পসেসিভ ফর্মটা কি, যেমন সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ ফর্ম মাই। এই আই মি মাই, মাই ফর্মটা পসেসিভ, তোমরা জানো আমার বা অধিকার বোঝায় মাই এটা, আর অর্থ বোঝায় র। যেমন আই মি মাই, এই মাইটা হচ্ছে কি পসেসিভ ফর্ম, এটা র বা আমার অধিকার বোঝায়। যেমন আমরা একটু দিস ইজ এ মাই পেন, এই সেন্টেন্সটা রং, দেখো এটা অড লাগতেছে। দিস ইজ এ মাই পেন, হয়তো ইউজ করো দিস ইজ মাই পেন অথবা দিস ইজ আ পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ আ পেন, কিন্তু একসাথে হবে না। তার মানে আমরা পাশাপাশি দুইটি যদি কোনো আসে, এ পসেসিভ ফর্ম প্লাস আর্টিকেল, অবশ্যই একটাকে বাদ দিতে হবে, একটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে।
এরপর রয়েছে যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ার যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ারের ক্ষেত্রে আমরা এই ইউজ করি। একটা উদাহরণ দিই, কম্পেয়ার কম্পেয়ার যদি আমরা করি, কম্পেয়ার কীভাবে করি বলি, তুমি তো মনে হচ্ছে নজরুলের মতন, তুমি তো মনে হচ্ছে এক সাদের মতো, আমরা কম্পেয়ার করি ঠাট্টা করে বন্ধুদের। যেমন ইউ আর এ, আমরা নজরুল ইউজ করি, নজরুল আই সি, মানে তুমি নজরুল হয়ে গেছে। এই এটা একটা প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু এখানে কম্পেয়ার ক্ষেত্রে বসবে। ইউ আর নজরুল আই সি, তুমি তো নজরুল হয়ে গেছো। অন্যথা লিখতে পারি আই থিঙ্ক ইউ আর এ এরিস্টটল, এই যে এই প্রপার নাউন আগে আর্টিকেল বসে না, আমরা নর্মালি এখানে কম্পেয়ার ক্ষেত্রে আর্টিকেল বসবে। এইভাবে তোমরা যে আরও আসলে আর্টিকেলের, এটা আমি মনে করি খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কিছু ফ্রেজের মধ্যে কিছু গ্রুপ ভার্ব, কিছু ফ্রেজ আছে যেগুলো আর্টিকেল ফিক্সড করা, ইন এ হার, ইন এ টেম্পার, আরও এই ধরনের কিছু ওয়ার্ড রয়েছে। আর্টিকেল হচ্ছে আমাদের পুরা গ্রামারের নির্যাস, অনেকগুলো ইউজের ভিত্তি করে এটা। আজকে আমি যে রুলসগুলো আলোচনা করছি এগুলা তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে, আশা করি লাভবান হবে। আর এর উপরে ভিত্তি করে অবশ্যই তোমাদের মূল যে পার্টটা দেখিয়েছি এর উপর ভিত্তি করে তোমরা এই সিডাব্লিউটা এইচডাব্লিউ, তোমরা এইচডাব্লিউ করবে। এইচডাব্লিউ করার সময় অবশ্যই তোমার ভবন তো অবশ্যই লিখবে, এরপর তোমার ক্লাস রুল স্পষ্ট করে লিখবে খাতার উপরে, কোনো প্রকার অস্পষ্ট লেখা লিখবে না, ঠিক আছে? আশা করি পড়াগুলো মনোযোগ দিয়ে পড়বে এবং বুঝবে। আর সমস্যা হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি পরে তোমাদের বুঝিয়ে দেবো। লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে আমাকে ইনফর্ম করবা, আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।